সো আমরা মন্দির থেকে চলে এসেছি পরের দিন বিকেলবেলা। ঘুম থেকে উঠে আমরা তৈরি হয়ে চলে এসেছি বিচে। এই জায়গাটা এত বড় বিচ, কোনো কুল কিরানা ছিল না। ওখানে ছিল কয়েকটা দোকান, ওখানে ছিল বড় বড় বিল্ডিং মানে হোটেল। আর ওই যে সামনে আছে উট, আর আমরা উঠে উঠবো না, এটা তো হতেই পারে না। তো চলো আগেই জায়গাটা ঘুরে নিই, তারপরে উঠে ওঠা যাবে। এখানে কয়েকটা লোক ফটো তুলছিল। এখানে নৌকা উল্টে পড়েছিল, ওই দিকে একটু বেশি লোক। আমরা এসছি এইদিকে। ওরে বাবা, কত বড় ঢেউ! তা আমরা আগেরবার দীঘায় গেছিলাম, সেখানে ঘোড়ায় উঠেছিলাম, এবার উঠবো। তো চলো ঘোরা যাক জায়গাটা এবং তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা তো আমাদের সামনে, মানে হোটেলের সামনে ছিল এই বীজটা। তো আমরা এই বীজটাতেই ফার্স্টে এসেছিলাম। সেদিকে আকাশে ছিল ছোট ছোট মেঘ, আর তার সঙ্গে সমুদ্রের কাছে মিশে একদম পুরো দিগন্ত রেখা। পুরো বইয়ের সঙ্গে মিলে যাচ্ছে, আকাশের সঙ্গে সমুদ্রের কাছে মিশে। এখানে বিরাট 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 অনেক অনেক লোক ছিল, অনেক অনেক লোক, প্রচুর প্রচুর লোক মজা করছিল। চল এত দূর পর্যন্ত চলে এসছে। বাবা, বিরাট বড় বড় ঢেউ ছিল, বিরাট বড় বড় ঢেউ। আর কাছ থেকে ভিডিও শ্যুট করছিলাম। তো চলো এবার অপেক্ষা করা যাবে না, এবার উঠতেই হবে। তো আমরা ঠিক করেছি এই উঠটাতে উঠবো। তো চলো উঠবো। তার আগে চলো একটু সমুদ্রের ভিউটা কাছ থেকে, পুরো কাছ থেকে ঢেউটা দেখছি। দীঘার সমুদ্র পুরীর সমুদ্র সত্যিই একটা পার্থক্য ছিল। এই ঢেউটা ছিল শান্ত। চলো এবার ওঠা যাক। সেইটাই আমরা উঠে পড়েছি, আর বিশাল বিশাল মজা করছি, বিশাল বিশাল মজা। উঠেছিলাম আমি, মা আর বাবা। চলো এবার ঘুরে আসি উঠে করে। টাটা, ভিডিওটা এখানে শেষ করলাম।